ক্লাসটা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ক্লাসটি আমাদের ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার এই ক্লাসের 17তম ক্লাস। আর এই ক্লাসটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। কেন? কারণ আমরা এতদিন যা যা শিখেছি, হারকাত, তানউইন, সুকুন, তাসদীদ, আমরা সবকিছুই আজকের ক্লাসে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। সবাই একসাথে এখন কিন্তু জোরে জোরে বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। একসাথে। ওয়ালা আলি ওয়াসাল্লিমা তাসলিমা। একসাথে সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সবাই এই দোয়াটা 5 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্লাসে আমরা তাহলে কি কি শিখতে যাচ্ছি? আমরা ইনশাআল্লাহ তাসদীদ যুক্ত শব্দের মাস্ক আমরা সরাসরি শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে, কিন্তু আজকের ক্লাসে কোনোভাবে আপনার ফাঁকি দেওয়া যাবে না। ওকে, আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। ওকে। ওকে, আমাকে একটুখানি টাইম দিন। ঠিক আছে, ওকে। তাহলে ইনশাআল্লাহ চলুন আমরা এখন সরাসরি আমাদের যে বই রয়েছে সেই বই থেকে আমরা ইনশাআল্লাহ এখন প্র্যাকটিস শুরু করি। ঠিক আছে, ওকে। আমি আপনাদের বইটা এক্ষুনি সামনে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে। ক্যামেরা একটু প্রবলেম দিচ্ছে, আজকে বেশ খানিক প্রবলেম দিচ্ছে। দেখা যাক কি অবস্থা হয়। হুম, হ্যাঁ, ওকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে যা দেখতে পাচ্ছি সে বিষয়টা হলো টোটাল আমাদের এই লেখাগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে, তাই না? আমরা গতদিন কোন পর্যন্ত পড়েছিলাম? এ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তারপরের থেকে পড়ব। ওকে, আপনাদের কাছে আমার প্রথম যেটা জানার বিষয়, এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি তার থেকে কি আজকের ক্লাসের পড়াগুলো বেশি বড় বড় মনে হচ্ছে? জানা নাই স্যার। ওকে, অনেকের জানা নাই। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তাহলে প্রথমে এই শব্দটা পড়ব, আর আমি আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ সিরিয়াল অনুযায়ী ধরব। ঠিক আছে, দেখি প্রথমে আমি কাকে ধরতে পারি। কেউ হ্যান্ড রাইজ করবেন না, যে হ্যান্ড রাইজ করবেন তাকে ধরা যাবে না। সাদাত, মাহমুদ,
সামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গতদিন ক্লাস কেন করেন নাই? জি স্যার। গত ক্লাসে কেন করেন নাই? স্যার মানে একটু পড়ার চাপ ছিল তো স্যার, এর জন্য আর কি পড়তে পারিনি। ওকে, আপনি এটা বানান করেন। জি। নুন র শি নুন রশিন রুন নূর। এটা কি নুন? নুন রস নুন রসিন রুন নূর। দেখছেন, ভুল ভুল বলতেছেন আপনি। হ্যাঁ, নেহা, সামিন যেটা বললো এটা কি সঠিক আছে না ভুল আছে? ভুল আছে হুজুর। তাহলে আপনি এটা সঠিকটা বলে দেন। বাপিস বুবু বাজে কাকে ধরবে? বারর পিস বুর ঝা হ্যাঁ, বুর ঝা। হই নাই। খেয়াল করেন, সবাই খেয়াল করতে হবে স্যার বিষয়টা। হ্যাঁ, আমি স্যার একটা সবাইকে কথা মিউট করে দিই। দেখেন, এই যে চিহ্নটা, এটা কি তাসদিদের চিহ্ন। যে জায়গায় এই যে চিহ্নটা, এই চিহ্নটা পাবেন যে অক্ষরের উপরে, সে অক্ষরটা কয়বার পড়তে হবে? দুইবার। কয়বার? দুইবার পড়তে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আপনার র অক্ষরটা দুইবার পড়তে হবে। প্রথমবার কার সাথে? এই রটা পড়তে হবে এই পেশের সাথে। তাহলে পড়বেন বা র পেশ। বুঝতে পেরেছেন সবাই? বা র পেশ বুর। তারপরে পড়বেন র জের রি, বুররি, বুররি। তারপরে জা জবর জা, বুররিজা, বুররিজা। এভাবে পড়তে হবে। এই যে যারা এভাবে পড়তেছেন না, তাদের কিন্তু সঠিক হচ্ছে না, ঠিক আছে? ওকে, আমি আশা করব এখন থেকে আরো ভালোভাবে সতর্ক হয়ে পড়বেন সবাই। সবাই এটা একসাথে বলেন, সবাই জোরে জোরে। বাপিস বুর রাজেরি বুরি যা জাবি যা রাজা ঝা আমজা বলা সিলা বুরি যা। মাশাআল্লাহ। এরপরে আমি শাফলা, বুর। শাপলাকে জিজ্ঞাসা করব। জি, আসসালামু শাপলা, আপনি আলাইকুম এটা স্যার। বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সৎ পেশ হ্যাঁ জি বলেন। সৎ পেশ হুস তারপরে হ্যাঁ সৎ পেশ হুস সৎ জেসি হুসি লাম জাবুল্লাহ হুসিলা হুসইলা, হুসইলা, হুসইলা। হুসিলা। মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করব, বাট এটা আমরা সবাইয়ের কাছ থেকে আগে শুনবো। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, জোরে জোরে। এই যে অনেকে কিন্তু সামনে আগাচ্ছেন, আমি কি সামনে আগাইছি? কেন আগাবেন? তাহমিদ, আপনি এটা বলেন। এই যে তাহমিদ কিন্তু আনমিউট হয় নাই, তাহমিদ মনে হয় ঘুমাই গেছে। তাহমিদ, সিদরাতুল সামির, সিদরাতুল সামির, যেটা বলেন। صدل جبر صد دل جبر دا صدق কফ জবর ক সাদ্দাক صدق، صدق، صدق صدق صدق، صدق। صدق মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করেন। মাশাআল্লাহ, সাদ্দাক, সাদ্দাক। ঠিক আছে, ওকে। সাদাত সামিন, আপনি কিছু বলতে চাচ্ছেন? বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। আনমিউট হয় নাই, তার মানে আমি তো আর ই করবো না। এই যে যারা এই যে হ্যান্ড রাইজ করতেছেন, তারা কিন্তু পরে মিস্টেক হয়ে যাবেন। হ্যাঁ সাব্বির, আমি এটা ধরবো আপনার কাছে, বলেন। আইন ডাল জবর আইদ ডাল জবর দা আইদ দা ডাল জবর দা আইদ দা আদ, দেখেন কিভাবে পড়তে হয়। এই যে দা দা হুজুর আমি একজনের পড়া নিচ্ছি, স্যার আগে এটা ক্লিয়ার হোক।
আইন যে কাকে ধরবে? দাল। সাব্বির খেয়াল দাল। করতে হবে, সবাই সবাই। আইন দাল জবর আদ। 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 তাহলে আদ। একবার হলো না? এ দালকে দুইবার পড়তে হবে, এটা একবার পড়েছি আমরা, এবার আরো একবার পড়ব। দাল জবর দা। দা। আদ দা। আদ। দা। দাল জবর দা। তাহলে কি হলো? আদ দা দা। আদ। আদ দা দা। আদ দা দা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। আদ। আইন দা। দাল জবর আদ, দাল জবর দা, আইন দাল জবর আদ দা আদ, দা দা, আদ দা দা। صاد আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সিদরাতুল সামির, সিদরাতুল না, সাদাত, আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন। সাদাত। স্যার আমাকে দেখা যাচ্ছে? আমি আপনাকে দেখতে পাচ্ছি কিনা সেটা বলছেন, কোথায় আপনি? দেখে আসি, আপনাকে আগে কাছে নিয়ে আসি। উম, না, আপনাকে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা ইনশাল্লাহ জি স্যার, তারপরে দিক এটাই যাচ্ছি। জানতে চাচ্ছি। ওকে, সবাই খেয়াল করতে হবে কিন্তু। আমি এরপরে কার কাছে ধরবো আমি জানি না। নেহার কাছে অলরেডি ধরেছি। এখন আমি যার কাছে ধরবো সে এটা পারবে না, দেখা যাবে। এখনো আনমিউট হয় নাই, ঘুমাই গেছে। যাকে আনমিউট করেছি সে ঘুমাই গেছে নাকি? ইফতি ঘুমাই গেছেন? হ্যাঁ, ওকে ইফতি বলেন। দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, দাল জবর র, কদ্দার। মাশাআল্লাহ, কদ্দার। কদ্দার, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা ইনশাআল্লাহ তাহলে তারপরে শুনবো, ঠিক আছে? জাস্ট আমাকে একটুখানি টাইম দিবেন। ওকে, সবাই একসাথে এটা পড়ে ফেলেন, সবাই জোরে জোরে পড়েন। قاف دال زبر দাল জবর দা, কদ দা, র জবর র, কদ দা র, কদ দা র, কদ দা র, কদ্দার। কদ্দার, এভাবে মোটা মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আমি এই শব্দটা আপনাদের কাছে ধরবো, আমি জানি না কাকে ধরবো। যারা হ্যান্ড রাইজ করতেছেন তারা কিন্তু পিছনে পড়ে যাবেন, তখন আমার দোষ হবে না। রেজওয়ান, কোথায় আছেন আপনি? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন এটা। কাফ বানান করেন। জাল জবর জা, কাজা, জাল জবর জা, কাজাজা, বা জবর বা, কাজাবা। দেখেন বানান কেমন করতে হবে। কাফ জাল জবর কাজ। কাজ, এই যে আমাকে দেখেন, কাজ। জাল জবর জা। কাজ্জা। বা জবর বা। কাজ্জাবা। কাজ্জাবা, ঠিক আছে? ওকে, তারপরে এটা তাহলে সবাই একসাথে জোরে জোরে বলেন তো, দেখি কেমন পারেন আপনারা। আজকে আপনাদের নামাজটা ঠিক আছে? কাজ্জাবা। ওকে, এবার আমি এটা আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? কাকে ধরবো দেখি? যাকে ধরবো সে পারার কথা, দেখি বলেন তো কি অবস্থা দেখি। নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা। মাশাআল্লাহ, এরপরে আপনি এটা বলুন। আব্দুল্লাহ আল সাবিত, কোথায় আপনি? আব্দুল্লাহ আল সাবিত, জি হুজুর, আসসালামু আলাইকুম। এটা বানান করেন। হামজা জবর আন, নুন জবর না, আন, লাম দুই পেশ লুন। তাহলে কি হলো? জবর আন, নুন জবর না, আন, লাম দুই পেশ লুন। ওকে, সবাই একসাথে বানান করেন।
সবাই একসাথে বানান করেন, আব্দুল্লাহ আল সাবিতের হয় নাই। হামজা ওয়াও জবর ওয়া অনেকের ভুল যাচ্ছে। হামজা ওয়াও জবর আউ, আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া, লাম দুই পেশ লুন, আউয়ালুন। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আর আপনারা কোথায় যাচ্ছেন? পানি একবার নিয়ে আসা হয়েছে না? শুধু সময় নষ্ট। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই খেয়াল করবেন কিন্তু। দেখেন, এরপরে আমি যেটা আপনাদের কাছে ধরবো, আমি কিন্তু অনেকের কাছে ধরি না এখনো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি সবার কাছে ধরবো এবং আজকে বেশি করে ধরবো। এটা বানান করেন সবাই, সবাই বানান করেন। ইয়া জবর ইয়া, হা পে হা, জত পেশ দু, ইয়া হুদ্দু, দাল পেশ দু, ইয়া হুদ্দু। ওকে, সবাই এবার একসাথে বানান করেন। ইয়া জবর ইয়া, হা জদ পেশ হুজ, ইয়াহুজ, জদ পেশ জু, ইয়াহুজু, ইয়াহুজু, ঠিক আছে? ওকে, তারপরে আমি এইটা ধরবো, কাকে ধরবো আমি জানি না, দেখি কাকে ধরা যায়। মিতুল, এভাবে হ্যান্ড রাইজ করলে আপনি বাদ পড়ে যাবেন কিন্তু। মাশফিল আবিব রায়ান, কোথায় আছেন আপনি? এই এটা বানান করেন। তা, জাল জবর জা, র এটা কি জবর ঝা? দেখেন তো, জাল র, জাল, র জবর জার, জার। জার, জি জাল র জবর জার, আর জি, তারপর জার, জিব্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগা লাগাবেন, এই যে জার, জার। জাল র জবর জাল, জার তারপরে র জবর র, জার র, তারপর কুই কুই জের কিন, জার র অনা, কিন, তা দুই যে তিন, তা দুই জের তিন, জার র, জাররাতিন। জার র কিন। ওকে, সবাই একসাথে এটা বানান করেন, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, এবার আমি এইটা ধরবো আপনাদের কাছে, ঠিক আছে? সবাই বানান করেন, সবাই একসাথে বানান করতে হবে, সবাই সবাই বানান করেন। কাফ কি আছে এটা বলেন? কাফ কাফ ওয়াও কাফ না কফ? ও ইয়া কফ কফ ইয়া কফ ওয়াও পেশ কু ইয়া কু ইয়া ওয়াও জবর ওয়া কু ওয়া তা দুই পেশ কুন কুওয়াতুন। কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া, কুওয়া, তা দুই পেশ তুন, কুওয়াতুন, কুওয়াতুন, কুওয়াতুন। সবাই একসাথে জোরে জোরে বলেন, মুখে হাত দিয়েন না, সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, এবার আমি এটা কাকে ধরবো জানেন? যাকে ধরবো সে পারার কথা, দেখি কেমন পারে। জি বলেন। কাপ
কাপ র জবর কার র জবর র কার র তা দুই পেশ তুন কার র তুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। কাপ র জবর কার র জবর র কার র তা দুই পেশ তুন কার র তুন। কাররাতুন, কাররাতুন। ওকে, আমি একটা জিনিস দেখলাম যে কেবলমাত্র আসলে মোবাইলের দিকে তাকালাম আর দেখলাম যে আসলে কয়জন রেজিস্ট্রেশন করেছে আর কয়জন বাকি রয়েছে। অনেকে বাকি রয়েছে এখনো পর্যন্ত। যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমাদের আগামীকাল পরীক্ষা রয়েছে, আগামীকাল এবং পরশুদিন 2 দিন মিলে, তবে আগামীকালই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের পরীক্ষাটা। হ্যাঁ, ওকে, আমরা এই শব্দটা এখন আপনাদের থেকে পড়া শুনবো। আমি কাকে ধরবো আমি জানি। জি, আপনি বলেন। মিতুল। মিতুল, আমি সবাইকে ধরবো। আমির হামজা, সমস্যা নাই। এই যে মিতুল কিন্তু আনমিউট হয় নাই। মিতুল, জি বলেন। সিন রজের সির, সিন আইনজের সির, রজবর দেখেন ভুল বলতেছেন না। সিন সির, আইন পেশ, সিন আইন পেশ, সু সু। সিন আইন পেশ সু, আইন পেশ উ, হু, আইন জের রজবর র, সু র, হয় নাই। সিন আইন জের সিন, সিন আইন জের না পেশ, সিন আইন সিন আইন পেশ, ঠিক পেশ আছে। সু, সু সু, সিন আইন পেশ সু। তারপরে সিন আইন আইন জের পেশ ই, সু, আইন জের ই, সু ই, সুই। রতা জবর রজবর র, রদ, রতা পেশ, রদ, সুই রদ, রতা পেশ সু, সুই রদ। সু ই রদ। দেখছেন আমি অনেক সময় কাউকে আনমিউট করতেছি কিন্তু তারা কিন্তু আনমিউট হচ্ছে না। এই যে যাদের আনমিউট করতেছি তারা যদি আনমিউট না হন তাহলে তারা পড়বে কি করে? অনেকেরই আমি দেখতেছি। সুইরাত, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। এবার আমি কাকে ধরবো? সিরিয়ালে কে আছেন দেখে আসি। ওরে আল্লাহ, অনেকে বাকি রয়েছে, অনেকে। এবার ওয়ালিদ, ওয়ালিদ আপনি এই শব্দটা বলতে হবে। ওয়ালিদ আনমিউট হতে হবে। ঘুম পড়ছেন? ওয়ালিদ কোথায়? ওয়ালিদ, ওয়ালিদ দেখে আসি ওয়ালিদ কোথায়, কি করতেছে। হ্যাঁ ওয়ালিদ। जी ওয়ালিদ, अस्सलाम वालेकुम रहमतुल्लाह। হ্যাঁ कफ ওয়ালাইকুম दाल সালাম जबर রাহমাতুল্লাহ। कद, कफ दाल जबर कद, मीम जबर मा, कद मा, ता, कफ दाल, कफ जबर, कफ दाल जबर कद, मीम ता जबर मत, कद ता मत। দেখেন কদ্দামাত ঠিকই উচ্চারণ হয়েছে কিন্তু বানান ভুল হয়েছে, দেখেছেন? কবজে দালকে ধরবে। এই যে দাল 2 বার পড়তে হবে। হ্যাঁ, আপনার একবার হয়েছে কিন্তু দ্বিতীয়বার হয় নাই। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, কদ্দা। এরপরে মিম তা জবর মাত, কদ্দামাত, কদ্দামাত। দেখছেন এই যে একই জাতীয়, দেখেন তারদিদ আসছে, সাকিন আসছে, হারকাত আসছে, তাই না? কদ্দামাত, কদ্দামাত। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। কে ফার্স্ট বলবেন? মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এটা ধরবো। কাকে ধরবো? যাকে ধরবো সে কামতেছিল এত সময়, ধরি নাই তাই। জি বলেন আপনি। अस्सलाम वालेकुम हुजूर। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। কাজ জাল জবর কাজ, জাল জবর যা, কাজ যা বা, বাতা জবর বাত, কাজ যা বাত। আরেকটা নেন না হুজুর। ওকে, এটা বলেন তো দেখি কেমন পারেন তাহলে। কোকো পেশ কু, ওয়াও জবর বা, কুয়া, তাদু পেশ তুন, কুয়া তুন। মাশাআল্লাহ, সবাই একসাথে এটা বলেন। আরেকটা নেন না হুজুর। কফ জাল জবর কজ, জাল জবর জা, কজ জা, বা জাল জবর কাজ। এই যে অনেকের হয় নাই। কাযযাবাত, কাযযাবাত, কাযযাবাত। ঠিক আছে, এভাবে বলতে হবে। ওকে,
এবার এই শব্দটা, ঠিক আছে, এই শব্দ আমি কাকে ধরবো? রেজওয়ান মনে হয় কিছু বলতে যাচ্ছে। হ্যাঁ, রেজওয়ান সাহেব বলেন। পানি অফ করো। রেজওয়ান। হ্যাঁ রেজওয়ান বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম যে হচ্ছে রিজনটা একটু ডাক্তারের কাছে নিয়ে যেতাম তো তাই। হ্যাঁ রেজওয়ান, এটা বলেন তো। র ওয়াও পেশ এটা কি? রু এই যে এখানে একটা নোক্তা আছে, তাহলে কি হলো বলেন তো? জ ওয়াও পেশ রু জি। ওয়াও ওয়াও হ্যাঁ, জে ওয়াও। ওয়াও জিম জের উই ওয়াউজের, এই যে জিমে কি সাকিন আছে, যে জিমকে জিমের সাথে পড়তে হবে। ওয়াউজের উই, ওয়াউজের উই। উই ওর চোখে উই, সমস্যা তো, উই। চোখ নিয়ে কান্না করছে, তা চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো। চোখ হচ্ছে পানি লাল হয়ে এসে আর তাকাতে পারছে না। ওকে, ঠিক আছে, তাহলে নিয়ে যান। যাই হোক, সমস্যা নাই। আর বলবো যে আসলে ক্লাসটা করতে পারলে একটু ভালো হতো, যদিও দেখতে পারতেছি না, হয়তো মনে হলো। ওকে, ঠিক আছে। এখন আমি তারপরে আরেকজনের কাছে ধরবো। কাকে ধরবো? মুজতাহিদা সারা, আপনি এটা বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। যা ওয়া যা ওয়া পেশ জু ওয়া দে জু জু উই জিম তা জবর তা জিম তা জবর জাত, জিম তা জবর জাত। জিম জাত জুইজাত, জুইজাত, জুইজাত। জাত মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন। ওকে, এবার আমি দেখতে পাচ্ছি অনেক সময় ধরে দুইজন অপেক্ষা করতেছিল। একজন, সে পড়তেছে খুব ভালো, আমি জানি, সে অপেক্ষা করে বসে আছে এখন পর্যন্ত, কিন্তু তাকে এখনো পর্যন্ত ধরি নাই। সে হাসতেছে কিন্তু। ঠিক আছে, আমি এখন তাকে ধরবো। জি, এবার আপনি বলেন এটা। বলেন বলেন বলেন। শিন জিম পেশ শিন জিম পেশ জু শিন সিন, জিম পেশ শিন সিন, জিম খেয়াল করেন আমি যেটা বলছি। হ্যাঁ, সিন জিম পেশ সুজ, সুজ, জিম জের জি, সুজি। র র তা তা জবর কি হবে? সুজিরত হ্যাঁ, সুজিরা তো উচ্চারণ ঠিক আছে, কিন্তু বানান করতে যে সমস্যা হয়েছে, তার মানে কিছু একটা প্রবলেম আছে, তাই না? আবার বানান করেন। শিন শিন জিম পেশ সুজ জি। জিম জে সুজি র তা রত সুজিরত। দেখছেন, একটু ভুল যাচ্ছিল না? প্রথমে ভয় পেয়ে গেছিলেন, তাই না? ওকে, সবাই একসাথে বলেন। আমি আজকে মনে হয় তাসফিয়াকে ধরি নাই এখনো। কি ব্যাপার, আমি তাসফিয়াকে ধরি নাই, তানহাকে ধরি নাই। হ্যাঁ, এবার তানহা আপনি বলেন। মাসফি, ঘুমাচ্ছেন কেন? জি, বলেন বলেন তানহা। ফাজিম পেশ ফুজ জিম জের জি ফুজি রতা জবর রত ফুজিরত মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে তাহলে এটা বলেন তো। জিরাত ফুজিরত মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কিন্তু এটা ক্লিয়ার, তাই না? সবাই সবাই কিন্তু আমরা এটা ক্লিয়ার হয়েছি। ওকে, আমরা তারপরে ইনশাআল্লাহ এটা পড়বো। কোনটা? এইটা পড়বো।
আমি মনে হয় একজনকে ধরি নাই, তাসফিয়া। জি তাসফিয়া, আপনি বলেন এটা। Jujur. Sin tapes. Sin yapes. Sui. Yazeri. Sui. Rota zabur. Rota zabur. Rot. Sui. Rot. সুইরাত। Sui. Rot. মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন তো। Sui. Rot. Sui. মাশাআল্লাহ, ওকে। এবার আমি এইটা একজনের কাছে ধরবো, যাকে একবারও ধরি নাই সে হ্যান্ড রাইজ করবে না। ও তাহমিদ আহনাফ পড়ি নাই, আমার মনে পড়েছে। তাহমিদ আহনাফ, আপনি আগের বার পড়েননি কেন বলেন এবার। আপনি ঘুমাইছিলেন? কোথায় গেল তাহমিদ আহনাফ, কথা বলে না। আগে তো খাইনি। আপনি কিছু খান নাই? আগে আমিও খাইনি। আগে আমিও খাইনি। ও আনমিউট হয় নাই তাই, ওকে ঠিক আছে, আপনি এটা বলেন এবার। আইন তপেশ তজিতি উত্তি লাম তাজবুলাত উত্তিলাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার। সবাই এটা একসাথে বলবো, জোরে জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ, ওকে, এটা ক্লিয়ার। তাহলে আমরা এখানেও ক্লিয়ার। এরপরে বাকি আর 3 লাইন আছে, এই 3 লাইন এবং তারপরে আর 3 লাইন, এই 6টা লাইন আমরা পড়তে পারলে আগামীকাল যে পরীক্ষা রয়েছে আপনাদের, সেই পরীক্ষায় আপনারা খুব সুন্দরভাবে ওভারকাম করতে পারবেন, তাই না হলে কিন্তু পারবেন না। ওকে, এবার আমি দ্রুত ধরবো, একেবারে দ্রুত ধরবো, বলার সাথে বলতে হবে আপনাদের, ঠিক আছে? সবাই প্রথমটা বানান করেন, সবাই প্রথমটা বানান করেন, আমি এক একজনই করে জাস্ট উচ্চারণটা ধরবো, উচ্চারণ ধরবো। এবার যে ফার্স্টও হতে পারে বা যে সবচেয়ে ভালো ভালো পারতে পারে তাদেরকে আগে ধরবো, নাকি যারা কম পারে তাদের আগে ধরবো? যারা কম পারে তাদেরকে আগে ধরবো, কারণ তাদেরকে উঠাতে হবে আমাদের ভালো জায়গায়, তাই না? ওকে, সবাই এটা বানান করেন, সবাই সবাই সবাই। ওকে ওয়ালিদ, আপনি এটা বলেন। দেখছেন আমি ওয়ালিদকে আনমিউট করেছি, কিন্তু ওয়ালিদ আনমিউট হয় নাই। তাহলে আমি কাকে আনমিউট করব? ওকে বলেন। কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কু উই র তা জবর রত কু উই রত। সবাই একসাথে জোরে বলেন। বানান করেন, জোরে জোরে বানান করেন। কেন না আপনাদের জোরে পড়লে সমস্যা, আমি তো জোরে জোরে বকাবকি করতেছি, তাহলে হ্যাঁ আমি তো জোরে বকতেছি, আপনারা জোরে জোরে পড়েন সবাই। কুইরত, কুইরত, ঠিক আছে। ওকে, এবার আমি দেখব, আর নাবিহার মনে হয় একবারও ধরি নাই। নাবিহা এটা বলেন। নাবিহা, নাবিহার আসলে নেটওয়ার্কের প্রবলেম। নাবিহা একটু, আপনি ঘরের ভিতরে ক্লাস না করে ঘরের বাইরে ক্লাস করেন, তাহলে আমরা আপনার আওয়াজটা শুনতে পারবো। তাহলে ঘরের বাইরে ক্লাস করেন, হ্যাঁ? ওকে,
এরপরে আমি যাকে ধরবো, কাকে ধরবো আমি জানি। জি, একটু আগে আপনাকে ধরতে চেয়েছিলাম, বলেন। তা তজব তাত ত তা তজব তত তজব তৎ হয় না, তাত। তাত। তা তজব তা তজব তাত তজব ত তাত ত লামজের লি তাত তলি আইন পেশ উ তাত তলিউ তাত তলিউ। খুব সুন্দর, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। এরপরে আপনি বলবেন এটা, বলেন বলেন। হারাই গেছে। হ্যাঁ, আর নেই, বলতেছেন না কেন? এটা ত না তা? তা পেশ তু। হাজে কাকে ধরবে? হ্যাঁ, হাজে কাকে ধরবে? এটা না? এটা কি অক্ষর? হ্যাঁ, তাহলে বানান করেন। তা পেশ তু হাদ আল জবর হাদ, তু হাদ। দাল জেদ্দি, তু হাদ্দি। তু হাদ্দিসু। সবাই একসাথে বানান করেন। মাশাআল্লাহ। ওকে, দেখি আমি কাকে ধরতে পারি। এরপরে আপনি এটা বলেন। জি স্যার, এটা বানান করেন। আমাকে বলছি স্যার। জি স্যার, জাল জাল পেশ জু এই শোনেন, ত পেশ এই যে দুই হাত ত দেখেছেন, জবর তা। আপনাকে আমি যদি সামনে পেতাম, আমি আপনাকে একটু মাইর দিতাম। কোনটা জাল আর কোনটা নুন, কোনটা বা, এগুলো যদি এখনো না চেনেন তাহলে কি হবে? আপনি আজকে ক্লাস শেষের পরে আমাদের কাছে কল দিবেন, ঠিক আছে? কি অবস্থায় এখনো পর্যন্ত যদি এটা এই অবস্থা হয়, আপনি নিয়মিত ক্লাসও করেন না কেন? হ্যাঁ, ক্লাস স্যার না করলে পড়াশোনা হবে একটু না। চাপ বেশি। এটাও তো চাপ, তাই না? এটাও না, এটা তো করতে হবে। পড়াশোনার চাপ বেশি, এটা সব আসলে জায়গা থেকে চাপ। এই অক্ষরগুলো তো আমি চিনাইছি অনেক আগে, তাই না? ভুলে গেলে হবে বলেন? আমার গরম লেগে যাচ্ছে যে আপনাদের এই যে ধরতেছে আপনারা পারতেছেন না, আমার গরম লেগে যাচ্ছে, অর্থাৎ রাগ হচ্ছে কিরকম বোঝেন। ওকে সাব্বির সাহেব, দেখছেন সাব্বির সাহেব এখনো বলি না, না বলে বসে রয়েছে। সাবির, হুজুর আসসালামু আলাইকুম। আমি কি সালাম দিতে বলেছি? আপনি এটা বলেন। নুন পেশ নু তা জবর বা জবর বা নু বা নুন পেশ নু ইয়া জবর ইয়া নু ইয়া সিন জবর ইয়াসিন জবর কি হয়? নুন পেশ নু, ইয়াসিন জবর ইয়াস, নু ইয়াস, সিন জাসি, নু ইয়াসি, র পেশ নু, নু ইয়াসিরু। সি রা পেশ রু। তাহলে কি হলো? সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ। ওকে, আসলে আমি যাদেরকে ধরতে চাচ্ছি কিন্তু তারা পারতেছেন না, এটা আসলে আমার কান্না আসতেছে এখন। খুব কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে আমার গরম লেগে যাচ্ছে। কেন আপনাদের এমন অবস্থা হবে? আপনারা যদি না পড়েন তাহলে কি হবে বলেন? এই যে আবু সিনান আজকে দেখেন, এই যে ক্লাস করতে এসে দেরি করে,
আপনি এটা বলেন। আইন জবর আ শিন জেশি আশি ইয়া শিন ইয়া জেশি শিন ইয়াজের শি। ইয়া জবর ইয়া আশিয়া তা দুই জাতিন আশিয়াতিন। দেখেন একটু ভুল আছে, হ্যাঁ, শিন ইয়াজের শি, শি, শি এমন হবে। আশি, আশি, ইয়া জবর ইয়া, আশিয়া, তা দুই বলো। জাত তিন। বলেন। এই যে অন্যদিকে তাকালে হবে। শিন ইয়া জেশি আশি ইয়া জবর ইয়া আশিয়া তা দুই জাতিন আশিয়াতিন। দেখেন আশিয়াতিন বললে ভুল হয়ে যাচ্ছে। আশিয়াতিন মানে কি জানেন? মানে আশিয়াতিনটা এখানে ইয়ার উপরে তাসদিদটা বাদ দিয়ে যাচ্ছেন। আশিয়াতিন, আশিয়াতিন বলেন সবাই। আশিয়াতিন। এই যে জিনিসগুলো তাসদিদ যে জায়গায় সে জায়গায় কি আওয়াজটা একটু ধরে রাখতে হয়, আওয়াজ ধরে রাখতে হয়। এরপরে আপনি এটা বলেন। হালামজের হিল, হিল, সবাই একসাথে। ফা জবর ফা মুস্তাহিদা সারা আপনি খেলা করতেছেন কেন? মুস্তাহিদা সারা খেলা করতেছেন কেন? আপনি এটা পড়েন। এটা বলেন। এই যে সিদরাতুল মুনতাহা সূরা ইয়াক, এত দেরি হলো কেন ক্লাসে আসতে? মুস্তাহিদা বলেন। আপনি খুব ভালো, বলেন। সবার আগে আপনি ফার্স্ট হবেন, বলেন। মিম দাল পেশ মুদ, দাল তা জবরদাত, মুদ্দাত, মুদ্দাত। এই যে আপনাদের একটু যদি না বলেন তাহলে হবে, বলেন। হ্যাঁ, এই যে খেলা করা যাবে না, পড়তে হবে ভালো করে, ঠিক আছে? পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এটা খেয়াল রাখবেন সবাই। ওকে, এরপরে তাসফিয়া। তাসফিয়া ঘুমাই গেছে। তাসফিয়া আনমিউট হতে হবে। কি হলো তাসফিয়া? হুজুর আনমিউট হ্যাঁ বলেন এটা। অপশন পাচ্ছিলাম না, হ্যাঁ কোনটা করব? এখন হয়েছে, এখন হয়েছে, বলেন। হা হা পেশ হুক হা কপ হ্যাঁ, হা কপেশ হুক, হা কপেশ হুক, কফ তা জবর বাত, হুক বাত, হুক বাত, হুক বাত। ওকে, সবাই একসাথে বানান করেন। হা কপেশ সিদরাতুল সুরাইয়া। জি আপনি এটা বলেন। আর আপনার ক্লাস করতে আসতে এত দেরি হলো কেন, বলেন এবার। হুজুর আমি ক্লাসে ভিডিও দেখতেছিলাম। কেন দেখতেছিলেন ভিডিও? এটা ক্লাসে, মেইন ক্লাসে না আসে? হুজুর আমি কালকে ক্লাস করি না এই জন্য। ওকে, আপনি এটা পড়েন। মিম পেশ মু মিম জবর মা মু মিম যে কাকে ধরবে? এই যে দালকে ধরবে না?
এই যে দেখেন, এই যে আমি একটা চিহ্ন এখন লিখতেছি, হ্যাঁ, এই যে এই চিহ্নটার নাম হলো তাসদিদ। এই চিহ্নর নাম কি? তাসদিদ। যে অক্ষরের পার থাকবে ওই অক্ষরটা দুইবার পড়তে হবে। কয়বার? দুইবার। একবার তার ডান দিকের এই হরকতের সাথে, হ্যাঁ, আর একবার তার নিজের সাথে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। ওকে, এবার বানান করেন। মিম পেশ মু, মিম দাল পেশ মিম দাল জবর মাদ, মুদ মাদ, দাল জবর দা, মুদ দা। মুমাদ্দা, তারপরে দাল জবর দা, মুমাদ্দাদা। তারপরে কি আছে? তা দুইজের, তা দুইজের কি? তা দুইজের তিন। দাকিন, মুমাদ্দাদাতিন। মুকদাদাকিন। হ্যাঁ, ওকে, সবাই একসাথে এটা বানান করেন, সবাই জোরে 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 জোরে। মিম দাল জবর দাল জবর দা মাশাআল্লাহ, মুমাদ্দাদাতিন। ঠিক আছে, এরপরে আমরা এই শব্দটা ক্লিয়ার করব। ওকে, ওকে, তাহলে এইটা আমি কাকে ধরবো বলেন আপনি? মিম পেশ মু, কাপ র জবর কার, মুকার, র জবর র, মুকার র, মা মিম জবর মা, তা দুই জের তিন, মুকার র মাতিন। হুজুর আপনার কথা শোনা যায় না, আপনি মিউট। মুকাররামাতিন। খুব সুন্দর, সবাই একসাথে জোরে জোরে বলেন। মিম পেশ মু, কাপ জবর কা, মিম জবর মুকার, মুকার র জবর র, মুকার র, মিম জবর মা, তা দুই জের তিন, মুকার রামাতিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার এইটা আপনাদের কাছে ধরবো। নেহা, আপনি কোথায় আছেন? নেহা, বলেন এটা। ইয়া জবর ইয়া, জি বলেন, এটা কি ইয়া? ইয়াজিরি, না বা জবর বা, বাজে কাকে ধরবে? বায়াজির, দেখেন, বায়া জবর বাই, বাই বাই বাইয়া জবর বাই। বাই, বায়াজির, ইয়াজিরি, বাই, নুন জবর না, বাই না, তা দুই যে তিন, বাই না তিন। জি, বাইয়িনাতিন। খুব সুন্দর হয়েছে, তবে একটু ডিফিকাল্ট হয়ে গেছে আপনার জন্য, এটা আরো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, সবাই একসাথে বলেন। বাইয়ানাতিন না, বাইয়ি ই, ইয়াজের ই, বাইয়িনাতিন, বাইয়িনাতিন। ক্লিয়ার? ওকে, এবার যাকে ধরবো তিনি পারবেন না, এতটুকু নিশ্চিত। বলেন। কপ ইয়া জবর কয়, ইয়া জের ই, কয় ই, মিম জবর মা, কয় ই মা, তা দুই জের তিন, কয় ই মা তিন। ওকে, খুব সুন্দর হয়েছে। স্যার আমার কিছু বলার আছে। জি বলেন। কিসের পরীক্ষা আছে কালকে? কালকে আপনাদের লাস্ট এক্সাম। ও আচ্ছা। ওকে, আর কিছু এখন শোনা যাবে না, আবার পরে শুনবো। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে পৃষ্ঠায় যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা তারপরে পৃষ্ঠায় যাচ্ছি। এই পৃষ্ঠায় আমি শেষের থেকে আসব। এখন কাকে আমি পড়তে দিব এটা, সেটা আমি চিন্তা করতেছি। এই শব্দটা আমি পড়তে দিব আপনাকে। হ্যাঁ, এটা পড়েন তো দেখি।
তুহাম্মিম জের মি তুহাম্মিম না মিম লাম জের মিল তুহাম্মিল নুন আলিফ জবর না তুহাম্মিল না বলেন এই জায়গায় কি কি রুলস রয়েছে? বলেন কি কি রুলস আছে এই জায়গায়? আমি বলেছি কি কি রুলস আছে। ওয়াজিবুনা হ্যাঁ বলেন এখানে কি হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না আছে, আর কি কি রুলস আছে বলেন? বলেন হরকতের পাশ না হ্যাঁ হরকতের বাম পাশে খালি আলিফ জবরের পাশে খালি আলিফ হ্যাঁ কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হয়। আর এখানে যে রুলসটা আছে এই রুলসটার নাম কি? ওয়াজিব গুনা হ্যাঁ ওকে। তাহলে প্রথমে আপনি ভয় পেয়ে গেছিলেন কেন না বলেন? হুজুর মনে পড়তেছিল না। হ্যাঁ এটা মনেও রাখতে হবে, আমি সবাইকে বলছি সেগুলো মনে রাখতে হবে, আমি এখন থেকে ধরবো আপনাদের। ও আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি আপনাদের, হ্যাঁ ওকে এখানে দেখতেছি তিনজন ই অবস্থায় আছেন। মাসফি কি হচ্ছে, ঘুম আসতেছে? হ্যাঁ ঘুম পড়া যাবে না। ওকে আমি যেটা বলতেছি খেয়াল করবেন, আপনাদের কাছে আমরা আসলে কিভাবে ই করব, আপনারা তো সবে মাত্র একটা মাস আপনারা ক্লাস করেছেন আমাদের কাছে, বাট এখন পর্যন্ত যারা অভিভাবক রয়েছেন তারাও একটু খেয়াল দিয়ে শুনবেন আমার এই কথাটা, এবং কথা এবং কাজে মিলাবেন। হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু আসলে রুলস আমি কিছু শিখাই নাই বললে চলে, এখনো কোনো রুলস শিখাই নাই বললে চলে। ওয়াজিব গুন্নাটা শেখানো হয়েছে একটু, যেটা এখনো বিস্তারিত শিখাই নাই, তারপরে কলকলাতা একটু শেখানো হয়েছে, আর কি আর কিছু শেখানো হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের পরিকল্পনা এমন, আপনার বাচ্চারা বা এখানে যারা ক্লাস করতেছে তারা একটা শব্দ দেখার সাথে, এই কেবলমাত্র ফাহমিদুল মুক্তাসিম সে আমাদের এখানে পড়েছে তাই না, পড়তেছে, সে কিন্তু প্রথমে বলতে পারতেছিল না, পরে ধীরে ধীরে সে কিন্তু বলতে পেরেছে। তা আমরা আমাদের অ্যাডভান্স ক্লাসে ঠিক এভাবে যাতে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট একটা শব্দ দেখার সাথে সে জায়গায় কি রুলস আছে, কেন হবে এ জায়গায়, কেন গুণনা হবে এই জায়গায়, কেন টেনে পড়তে হবে এই জায়গায়, কেন গুণনা হবে না, কেন কলকলা হবে, থেমে পড়লে কেমন পড়তে হবে, টোটাল সবকিছু তারা নিজেরাই বলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সেই লেভেলের ক্লাস হবে ইনশাআল্লাহ, এই তো 5 তারিখ থেকে ইনশাআল্লাহ, এই 5 তারিখ থেকে। তা এই ক্লাসটা কেমন হতে পারে সেটা এখন থেকে বুঝতে পারবেন, এখন না মানে ওই 5 তারিখের থেকে বুঝতে পারবে যারা ক্লাসটা করবে। তবে যারা ক্লাস করবে না তারা কিন্তু এটা পারবে না, ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? কেউ যদি একজন ওইদিকে না থাকে, কোন দিকে, ওই 5 তারিখ থেকে যে ক্লাস শুরু হবে ওই জায়গায় যদি কেউ না ক্লাস করে, ওই জায়গায় না থাকে, তাহলে কিন্তু এগুলো সে পারবে না। ও আমি একটা জিনিস আপনাদের কাছে বলতেছি, যা জিজ্ঞাসা করতেছি, আপনারা আমাকে সবাই বলবেন, হ্যাঁ মানে আপনারা এই যে শিখতেছেন, আপনারা কি সামনে এরকম মানুষকে শেখাতে চান নাকি চান না? কে কে শিখাবেন বলেন তো? ওকে দুইজন শিখাবে না, মিতুল আর ওয়ালিদ, এই দুইজন আনমিউট হয় নাই, ঠিক আছে? আমি চাই আপনারা সবাই নিজে শিখতেছেন, অপরকেও শেখাতে হবে। ও একটা জিনিস আমি বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি মনে আছে আপনাদের? বলেন তো প্রিয় নবীর নাম কি? ওকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে একটা কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এর অর্থ কি জানেন? এ থেকে আমরা মনে করেন এখানে টোটাল আমরা কয়জন আছি, 21 জন আছি আমি সহ, তাই না? আর মনে করেন আপনার গ্রামের
ভাই বাংলাদেশে 20 কোটি লোক রয়েছে মনে করেন, ঠিক আছে, কিংবা আপনার গ্রামে মনে করেন 10,000 লোক রয়েছে। এই যে মনে করেন সারা পৃথিবীর ভিতরে কারা সর্বশ্রেষ্ঠ জানেন? কারা শ্রেষ্ঠ? যারা নিজে কোরআন শেখে। এই যে আপনারা কোরআন শিখতেছেন, এই যে অনেকে কিন্তু আমার কথা শুনতেছেন না, যারা হেঁটে বেড়াচ্ছেন তারা কিন্তু শুনতেছেন না, আমি জানি। হেঁটে বেড়ানো যাবে না, আমার কথা শুনেন আগে। ওয়ালিদ, কথা শুনতে হবে। আবু সিনান, এই যে মুস্তাহিদা সারা খেলা করতেছে হাতে, আর মাসপি হলো চুল নিয়ে খেলা করতেছে। ওকে, তাহলে যে বিষয়টা বলতেছিলাম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায়। তাহলে এই জায়গায় আপনারা কোরআন শিখতেছেন, তাহলে আপনারা কেমন ব্যক্তি বলেন তো? কেমন ব্যক্তি? ভালো ভাই, আপনারা হলো সর্বোত্তম ব্যক্তি। ঠিক আছে, ঠিক আছে, আপনারা শিখতেছেন, আপনারা সর্বোত্তম ব্যক্তি। এই যে আব্দুল্লাহ আল সাবিত, আব্দুল্লাহ আল সাবিত, আপনি কিন্তু মায়ের খাবেন। আমি মাইর দিব, আপনাকে মাইর দিব? হ্যাঁ, হাতে খেলা করতেছেন কেন বলেন? সোজা হয়ে বসেন। এই যে মুস্তাহিদা সারা কাগজ নিয়ে খেলা করতেছে কেন? আবু সিনান শুয়ে পড়েছেন কেন? সোজা হয়ে বসেন। ওকে, যারা এদিক ওদিক হেলান দিয়ে রয়েছেন, ঘুমাচ্ছেন, সোজা হয়ে বসেন সবাই। ওকে, আমি যেটা বলতেছিলাম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে এখন আপনারা যেমন কোরআন শিখতেছেন, তাহলে কি আপনারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর যখন আপনারা শেখার পরে অন্য মানুষকে যখন কোরআনটা শিখাবেন, তখন কি আপনিও কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন। তাহলে দেখেন, এখন ছোট রয়েছেন, এখন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারপরে কোরআন শেখার পরে আপনি মানুষকে শেখাচ্ছেন, তখন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা, তারা কি ভালো হয় নাকি খারাপ হয়? সবচেয়ে ভালো হয় না? সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি পছন্দ করেন? ঠিক আছে, আর আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদেরকে দুনিয়ার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে আমরা ইনশাআল্লাহ শিখবো, শেখার পরে তারপরে আবার কি করব? মানুষকে শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আপনাদের অনেক কথা বলেছি, তাই না? এবার আমরা চলেন, এখন অলরেডি 6টা বেজে গেছে, সরি 6টা 7 বাজে, এখনো আমাদের বেশ কিছু পড়া বাকি রয়েছে। চলেন দ্রুত দ্রুত, আগামীকাল পরীক্ষা আছে। আর যারা এখনো ভর্তি হন নাই, আজকে লাস্ট, আজকে এবং কাল এই 2 দিন লাস্ট, এরপরে কিন্তু আর পারবেন না। ঠিক আছে, আর যারা এখনো ফি দেন নাই, তারা আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আগামীকালকের ভিতরে ফিটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। দেখেন, ওকে, এবার আমরা এই শব্দটা পড়ব। ঠিক আছে, জি, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, বলেন আপনি। স্যার একটা কথা বলেছিল, আগে এটা পড়তে হবে, তারপরে অন্যটা। আচ্ছা, কাপ কাপ র পেশ কুর, সিন ইয়াজিসি কুরসি, কুরসি ইয়াজের ইয়া পেশ ইউ, কুরসি ইউ, হা পেশ হু, কুরসি ইউ হু। হ্যাঁ, ওকে, সবাই একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন। ওকে, এবার আমি পড়ি, আমি ভুল পড়লে আপনারা ভুল ধরবেন। ঠিক আছে, সবাই রেডি ভুল ধরার জন্য? দেখা যাবে।
এই যে সাব্বির, আপনি আজকে কিন্তু বেশি একটা বলতেছেন না। কাফ র জবর কার, কি ঠিক আছে তো? ওকে, কাফ র পেশ কির, হয়েছে? ওকে, ঠিক আছে। কাফ র পেশ কুর, এবার কি হয়েছে? ওকে, সিন ইয়া জের সুই, সিন ইয়া পেশ, ওকে ওকে, সিন ইয়া জের সি কুর সি, ইয়া পেশ ইউ, হা পেশ হু, কুর সি ইউ হু, কুর সি ইউ হু। সবাই জোরে জোরে বানান করেন তো দেখি। মাশাআল্লাহ। এরপরে আমি আপনাকে ধরবো এমন একটা শব্দ যেটা সব থেকে সহজ। বলেন বলেন বলেন। সিন তা জবর সাতা তা সিদরাতুল সামির, দেখে দেখে বলতে হবে। সিন কফ জবর শাক কফতা জবর কাত কফ তো জবর কাত হয়, কত শাক কত সাপ কাত। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, আমি এবার কিন্তু দাঁড়িয়ে আপনাদের পড়াচ্ছি, ঠিক আছে? আমি দাঁড়িয়ে পড়াচ্ছি, দেখি আপনাদের এবার কাকে ধরা যায়। ওকে, অনেক সময় ধরে হাত উঁচু করতেছেন দেখতে পাচ্ছি। এমন একটা শব্দ আপনাকে ধরবো যেটা আপনি যাতে না পারেন, ঠিক আছে? হুজুর আমাকে না সাবিহাকে ধরেন। ওকে, ঠিক আছে, দেখা যাবে। সিদ্ধার্থুল মুনতাহা, আপনিও কিন্তু রেডি থাকেন, ঠিক আছে? ইফতি, দেখি কি অবস্থা, বলেন আপনি। কি হবে বলেন বলেন। মিম পেশ মু ত হা জবর কি হয়? দেখছেন, হা জবর তহ এটা হয়, সেটা কিন্তু বললেন না আপনি। এইগুলো এইগুলো কিন্তু বাদ দেওয়া যায় না, ঠিক আছে? এইগুলো আপনার ভুলটা সংশোধন করতে হবে। মিম পেশ মু তহা জবর তহ, তহা জবর কি হবে? তহ, তহা জবর তহ, মু তহ, মু তহ। তারপরে কি আছে? তারপরে জি, মুতাহহারাতিন, মুতাহহারাতিন, ঠিক আছে? তাহমিদ, বলেন তো এটা কি? মিম পেশ মু ত জবর ত হা জবর তা মুতাহা জবর হা মুতাহা র জবর র মুতাহারা তা দুই তিন মুতাহারাতিন। খুব সুন্দর। ওকে, এবার আমি আরেকজনের কাছে ধরবো। আমি জানি না নিজেও কাকে ধরবো। ওকে, আপনি এটা বলেন। এখনো আনমিউট হন নাই কেন? কই আপনি আনমিউট হন? দেখছেন, এই যে আনমিউট হচ্ছে না কেন? ভয় পাচ্ছেন? বলেন এটা। খ খ ফা জব খ ফা জবর খব ফা জবর ফা কফ খফ ফা ফা তা জবর ফাত খফাত খফাত, খফাত, জোরে 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 জোরে। মাশাআল্লাহ। ওকে, দেখি এরপরে কাকে আমি ধরতে পারি। অনেক সময় আমি কাকে ধরি নাই, মাশফিকে ধরেছি, 3 বার ধরেছি আজকে টোটাল। কাকে ধরি নাই, 2 বারের কম ধরেছি যাদের, তারা হ্যান্ড রাইজ করেন।
ও মাসফিয়া বাদ পড়ে গেছে আজকে। হ্যাঁ মাসফিয়া, আপনি এটা বলেন। এই শব্দটা কিন্তু এই জায়গায় যত শব্দ আছে তার ভিতরে এটা সবচেয়ে কঠিন। কই মাসফিয়া কই? মিম দাল হুজুর এই যে মিম দাল পেশ জি মিম বলেন। দাল পেশ মুদ্দা জবরদা মুদ্দা দাল থেকে কাকে মুদার ধরবে? দাল সিন জের ওটা সিন নাকি শিন নাকি কি আছে দেখেন তো। সা হ্যাঁ মিম দাল পেশ মুদ দা সিন জের দা সা জের দা দা মুদ এই যে দাল সা জবর, এই যে তাসদিদ দুইবার পড়তে হবে এই অক্ষরটা, তাই না? প্রথমবার এটার সাথে, এবার দ্বিতীয়বার কি নিজের সাথে পড়ার কথা ছিল, কিন্তু দেখতেছি তারপরেও কি তাসদিদ আছে। তাহলে এই তাসদিদ আবার কার সাথে পড়তে হবে? এর সাথে পড়তে হবে। মিম দাল পেশ মুদ, ঠিক আছে? সবাই খেয়াল করবেন, সবাই সবাই। মিম দাল পেশ মুদ, দাল সা জবর দাস, মুদ্দাস। এই যে সারা, মুস্তাহিদা সারা, আপনি কিন্তু বেশ আজকে অন্যমনস্ক। মাসফি, মাসফি লাবিব রায়ান, আপনিও কিন্তু অন্যমনস্ক আছেন কেন? এই যে মুস্তাহিদা সারা খুব হাসি দিচ্ছে আজকে। তারপরে কি বলে ওর নাম? জ্যোতি, মেহের আফরোজ জ্যোতি অন্যদিকে তাকাচ্ছে। এই যে শব্দটা দেখি আপনি বলেন তো, আমি কেবলমাত্র বলেছি, দেখি কি পারেন আপনি। মিম দাল পেশ মুদ মিম দাল পেশ মুদ দাল সা দাল দাল বলেন। মুদাসসির র দুই পেশ শুন মুদাসসির হয় নাই? ওকে সবাই দেখেন, আমি বানান করছি। মিম দাল পেশ মুদ, দাল সা জবর দাস, মুদ্দাস সা জের সি, মুদ্দাসি, র দুই পেশ রুন, মুদ্দাসিরুন, মুদ্দাসিরুন। সবাই বলেন, সবাই। মিম পেশ মুদ দাল পেশ মিম দাল পেশ মুদ দাল মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক আজকে কিন্তু আমি অনেক কষ্ট দিচ্ছি আপনাদের। 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে ক্লাস, তারপরে মনে হচ্ছে আরো আধা ঘন্টা ক্লাস নিতে পারলে খুব ভালো লাগতো আজকে। ওকে, যেহেতু এই লাইনটা ক্লিয়ার আপনাদের, এবার এই লাইন আবার এই দুইটা ক্লিয়ার। এই শব্দটা আছে, এই শব্দটা কে বলবেন তিনি কমেন্ট করেন দ্রুত। ওকে, মিতুলকে আমি মাত্র 2 বার ধরেছি আজকে। মিতুল আপনি বলেন। জাহাবিজু, দেখে বলেন। না কপেশ ঝু, রজেরি ঝুরি, কবি কপেশ কোন ঝুরি কোন। হচ্ছে না, এটা নুন, এটা নুন, ঠিক আছে? এই যে এক দাঁতের উপরে এক নুক্তা নুন, নুন পেশ নু, ফার অজবর ফার, নু ফার, নু ফার, রজের রি, নু ফার রি, নু ফার। এবার বলেন মিতুল। নুন কপেশ নু, র কপেশ কু, রুকু। ওকে, যাই হোক এই শব্দটা আসলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আপনাদের, আপনারা জানি না। নু ফাররিকু। ওকে, আব্দুল্লাহ সাবিত কোথায় আপনি? এই যে আব্দুল্লাহ সাবিত কোথায়, আমি পাচ্ছি না। জি আপনি এই শব্দটা বলেন তো। হ্যাঁ নুন পেশ নু, তারপরে আপনার আওয়াজ আমি ঠিকভাবে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, নুন পেশ নু, ফার অজবর ফার, নু ফার রজের রি, নু ফার রি, কপ পেশ কু, নু ফার রিকু। হ্যাঁ ওকে। ত্রিনা এরকম হাত উঁচু করেন না, ও কষ্ট হয়ে যাবে হাত হাত উঁচু করলে। ওকে, আসলে আমি এরপরে আর একজনকে আমি খুব সম্ভব একবার ধরেছি, আপনি এই শব্দটা বলেন। জি হুজুর।
সাবা জবর সাব বা দেখে তাবা বলেন। জবর তাবা জবর তাব বা বা তা জবর বা তাব্বাত আরেকটা লোন না হুজুর নেন না আর না। ওকে, আর একটা শব্দ আছে, নেহা, আপনি এই শব্দটা বলেন। তাসফিয়া কোথায়, তানহা কোথায়, তারা হ্যান্ড রাইজ কেন করতেছেন আজকে? তানহা নাই, তাসফিয়া নাই কেন? জি আপনি বলেন নেহা। তা জবর তা হুম, খ জবর খ খজে কাকে ধরবে দেখেন তো? খ লাম জবর খল ফল। তখন লা লাম তা লাম জবর লাত, তা লাম খল্লাত, লাকলাত তা খল্লাত। তাখলাত মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে আবু সিনান এই শব্দটা বলেন। হফা জবর হফা জবর হফ হ জবর হফা তা জবর ফাত হফাত তা জবর তা হফাত তা কেন তা জবর তা আছে এখানে? তা জবর তা আছে। ফা তা জবর ফাত, খ ফা জবর খফ, ফা তা জবর ফাত, খফাত খফাত খফাত। হুজুর আমি প্লিজ হুজুর ফাহমিদুল মুফতাসিম, আজকে আসলেই আমার ধরতে খুব মন চাচ্ছে আপনাদের, কিন্তু কি করব, আজকে আসলে উপায় নাই আমার। ঠিক আছে, অনেকেই অনেক সময় ধরে বলতেছেন যে হুজুর আমার একটু ধরেন। মানুষ করার যদি চিন্তা থাকলেন ও আমার হাতে এরকম ব্যবহার করলেন আমি যেরকম নাবিহা আপনার জি পাশে আওয়াজ হচ্ছে, এটা বলেন। সংসার তোমার রবা জবর রব্বা জের বি রব বা হাজের বি রব্বি মাশাআল্লাহ, সবাই একসাথে উচ্চারণ করেন। এই যে অনেকের ভুল হচ্ছে, এটা রব আজব রব, বাজের বি বলতেছে, বাজে হাকে ধরবে আবার বাহাজের বি। ওকে, এটা আমি একজনকে ধরবো, তিনি হলেন ওয়ালিদ। কোথায় গেল ওয়ালিদ? কোথায় কোথায় গেছে ওয়ালিদ সাহেব? কোথায় কোথায় ওয়ালিদ সাহেব? বলেন না কেন? কাফ কাফ র পেশ কুর সিনজাসি কুসি ইয়া পেশু কুশিউ হা পেশু কুশিহু কুশিহু সিয়ুহু, কুরসিয়ুহু। কুশিহু সবাই একসাথে বলেন। ওকে, যাই হোক আমি অনেক আজকে ধরেছি আপনাদের। ওকে, হুজুর ক্লাস কি শেষ হুজুর? ওকে, এখন আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত আমরা শেষ করব ইনশাআল্লাহ। আর আপনাদের আবারও বলতেছি যে আমাদের ইনশাআল্লাহ এরপরে যে ক্লাসগুলো, আগামীকালকেও একটা ক্লাস রয়েছে এবং পরীক্ষা রয়েছে আগামীকাল। ঠিক আছে, এই যে পড়াটা রয়েছে এই পড়াটা কিন্তু আপনাদের আগামীকালকে ধরবে, এবং টোটাল যা কিছু হয়েছে এ পর্যন্ত এর ভিতরে আপনাদের পরীক্ষা হবে আগামীকালকেই। ঠিক আছে, আগামীকাল আগামীকাল কি বার? আজকে হলো রবিবার, আগামীকাল হলো সোমবার। সোমবার কিন্তু আপনাদের সেই লেভেলের পরীক্ষা হবে। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে কিন্তু পরীক্ষা দিতে হবে। ত্রিনা আমাকে একটা রিকোয়েস্ট করেছে এবং কান্না করতেছে নাকি, যে হুজুর আমাকে আর একবার একটু ধরেন না। ওকে, তাকে আমি এমন একটা শব্দ ধরবো যে শব্দ যাতে সে না পারে, সেরকম একটা শব্দ ধরবো আমি। সব থেকে কঠিন একটা শব্দ ধরি, কোনটা ধরা যায়?
কোথায় তিরিনা আছেন? কোথায়? আমি তো তিরিনাকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে তিরিনা, সব থেকে কঠিন তাই, এবং আপনাকে আমি সূরা বাকারা থেকে ধরবো। সবাই কিন্তু এটা বানান করতে হবে, সবাই বানান করতে হবে, সবাই বানান করতে হবে। কোন শব্দটা ধরবো? শুধু সহজ শব্দটা। সহজ শব্দটা, এই শব্দটা বলেন। ওয়াও লাম জবর ওয়াল, মিম মিম হামজা পেশ মু, ওয়াল মু, মিম জের মিন নুন, মিম নুন জের মিন না, মিম জের মিন নুন পেশ নু মিনু, ওয়াল ওয়াল মু মিনু, নুন জবর না, ওয়াল মু মিনু না। দেখেন ভুল হয়েছে বেশ কিছু। হ্যাঁ ঠিক আছে, সবাই একসাথে এটা বানান করেন তো দেখি কার কি অবস্থা একটু। ওয়াও লাম জবর লাম জবর ওয়াল, মিম ওয়াও মিম ওয়াও পেশ মু, হামজা পেশ মু, ওয়াল মু, মিম জবর না ও মিম জের ওয়াল মি, মু, ওয়াল মু মিম ওয়াও পেশ মু। এবার দেখেন আপনারা পড়েছেন, এবার আমি পড়ছি। সবাই হ্যান্ডটা নামাই ফেলেন, সবাই হ্যান্ড নামাই ফেলেন, সবাই দ্রুত হ্যান্ডটা নামাই ফেলেন। হ্যাঁ, আমার কি কি ভুল হয় এই শব্দে আমি যখন পড়বো? মুফতাসিম হ্যান্ডটা নামিয়ে ফেলেন। ওকে, আমি এই শব্দটা বানান করব, আপনারা আমার ভুল ধরবেন। যে যে ভুল ধরতে পেরেছেন তারা হ্যান্ড রাইজ করবেন আমি পড়ার পরে, ঠিক আছে? ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, ওয়াল মু, মিম জের মি, ওয়াল মু মি, নুন ওয়াও পেশ নু, ওয়াল মু মিনু, নুন জবর না, ওয়াল মু মিনুনা। এবার বলেন কে কে আমার এই জায়গায় ভুল পেয়েছেন? হ্যান্ড রাইজ করেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি হ্যান্ড রাইজ করতে হবে, হ্যান্ড রাইজ। কিরে আপনারা হ্যান্ড রাইজ কেন করতেছেন না? ভুল পড়লেও যদি কেউ ভুল না ধরে তাহলে কি হবে? দুইজন ভুল পেয়েছেন। ত্রিনা আপনি বলেন কি ভুল আছে? হুজুর আপনি ওয়াও লাম বলেছেন, এটা লাম। ওয়াও লাম জবর ওয়াল, এটা বলেছি, ঠিক ছিল নাকি ভুল? কি হবে বলেন, এটা ভুল না সঠিক? হুজুর এটা সঠিক। হ্যাঁ, তারপরে আর কোন জায়গায়? নাবিহা তাহসিন বলেন, আপনি নাবিহা বলেন কি ভুল করেছি বলেন। হুজুর হুজুর ওখানে আপনি মিনু না বলেছেন, এখানে আপনি মুনু কি যেন না মিনু না বলেছেন। হ্যাঁ ওয়াল মুমিনুনা, ঠিক আছে। ওকে, দেখি শাপলা কি বলেন। জি শাপলা স্যার বলেন আমার আপনি। কোশ্চেন ছিল, এই উপরে যে গোল্লাগুলো আছে ওগুলা ইয়ার জন্য ছিল না, থামার জন্য? ওগুলা তো জবর-জেরের মধ্যে পড়ে না, এগুলো পেশের মধ্যে আসলে হলো পড়ে। সুকুন। হ্যাঁ, সুকুন তিন রকম পাওয়া যায় দেখতে। হ্যাঁ, সাকিনটা তিন রকম পাওয়া যায়। একটা ছিল আমরা পড়েছি এই যে এটা, আর একটা হলো এইটা, আর একটা হলো এই যে এটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, ঠিক আছে। যাই হোক, আপনারা কেউ ভুল পাইলেন না, আর আসলেই কোনো ভুল ছিল না, ঠিক আছে। অনেকে এই জায়গায় ওয়াওকে মানে হামজা না বলে ওয়াও বলেছেন, এটা ভুল ছিল আপনাদের, ঠিক আছে, অনেকের ভুল ছিল, তাই আমি আসলে এটা আপনাদের সংশোধন করার জন্য বললাম। ওকে, ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখবো। এখন আমি আপনাদের আবারও বলতেছি, আপনারা 20 জন ক্লাসে শুরু থেকে ছিলেন এখন পর্যন্ত, এখনো আছেন, শুক্রিয়া। আরো কয়েকজন ছিল ক্লাসে, অনেকে চলে গেছে। নিহা নিহা আছে, তাসফিয়া, তানহা, এরা কিন্তু আজকে ক্লাসে ছিল বাট চলে গেছে। যারা ক্লাস ছেড়ে চলে গেছে তারা কিন্তু আসলেই আজকে সব থেকে বেশি একটা লস হয়েছে, তাই না তাদের? ওকে, আমি বলবো অবশ্যই আপনাদের আরো যে একটা ক্লাস রয়েছে, তারপরে পরীক্ষা রয়েছে, এগুলোর জন্য কেউ মিস করবেন না। আর পরীক্ষায় আপনাদের টোটাল 100 মার্ক হবে,
আর 100 মার্কের আমরা 5 ভাগে ভাগ করব ইনশাআল্লাহ। টোটাল 5 ভাগে ভাগ করব, ঠিক আছে? 5 বা তারও বেশি ভাগে ভাগ করতে পারি, তবে আমরা সেটা আগামীকালকে ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব, ঠিক আছে? এবার আরেকটা বিষয় বলি, যারা এখনো ভর্তি হন নাই, সামনের এই যে 5 তারিখ থেকে যে ক্লাস হবে, দ্রুত ভর্তি হতে হবে, ঠিক আছে? ওই জায়গায় যে লেভেলের আমাদের ক্লাস হবে, যেমন এই যে আমরা এই যে রুলস গুলো আপনাদেরকে, এই যে ফাহমিদুল মুক্তাসিনকে যেমন আমি করলাম, এভাবে আপনাদেরকেও ধরা হবে, আপনাদেরকেও এভাবে শেখানো হবে, যাতে আপনারা স্টুডেন্টদেরকে শেখাতে পারেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে? এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা সামনের ক্লাসে যাবেন নাকি যাবেন না, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা আজকের ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি। আর যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আমি সবাইকে বলবো আপনারা চাইলে আমাদের কোরআন শিক্ষার এই ক্লাসে ভর্তি হতে পারেন। আর ভর্তি হতে আপনারা এই নাম্বারে কল করবেন 01973068740, ঠিক আছে? ওকে, আর অবশ্যই ভিডিওগুলি আপনারা সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমরা এখন আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলবো। জি, আপনাদের